হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা খুব খুব গুরুতর, খুব আহ, মনক্ষুণ্ণ হওয়ার মতন একটা খবর নিয়ে, যেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা সিনেমা। যে সিনেমাটা সত্যি এত চর্চায় ছিলও না, এত লোকে এটা নিয়ে আলোচনাও করেনি, এত কিছু করেও নি, যতটা ফেডারেশন এই সিনেমাটাকে আরও লাইমলাইটে নিয়ে চলে এলো। কোনো জিনিস জানবে ব্যান্ড হয়ে গেলে সেই সিনেমাটা দেখার যে কি বলবো, দেখার যে একটা ইচ্ছা, সেটা বেড়ে যায়, সেটা অতিরিক্ত হয়ে যায়। সেটাই কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রেও কোথাও গিয়ে আমার মনে হয় দেখা যাবে। এটা খুব স্বাভাবিক বিষয় যে কেন এটা হবে না বলো না। আর এই বাংলা ইন্ডাস্ট্রি, এখানে সিনেমা রিলিজের আগে ব্যান্ড করে দেওয়া হয়। আর এইরকম একটা মানে ব্যান্ড করে দেওয়া হচ্ছে যখন, তখন খুবই মানে হতাশাজনক লাগে যে কি হবে। মানে সেই বলে না যে একটা পিঁপড়েকে মেরে কোনো লাভ আছে? কোনো লাভ আছে না। আমি কন্টেন্ট এই ওই সেই হ্যানা ত্যানা, কি হবে? এই সিনেমাটা 100 কোটি টাকার ব্যবসা করবে? করবে না তো। এই সিনেমাটা 10 কোটি টাকার ব্যবসা করবে? করবে না তো। আরে এই সিনেমাটা 5 কোটি টাকার ব্যবসা করবে? করবে না তো। তাহলে কি হবে এটাকে আটকে? কিন্তু এটাকে আটকে কিছু হোক আর না হোক, একটা জিনিস তো প্রমাণ পাবেই, হচ্ছে আমরা কতটা পাওয়ারফুল, আমরা কতটা দবদবা আছে। এবং গিল্ড মেনে শুটিং হয়নি, তাই জন্য আমরা রিলিজই করতে দিলাম না। দেখো, এইটা কিন্তু ঠিক না। ইন্ডিপেন্ডেন্ট কাজ না থাকলে সে কিন্তু খুবই খারাপ। মানে আজকে প্রদীপ্ত ভট্টাচার্য যদি না থাকে, আজকে যদি এই মানুষগুলো, এই যে এত মানুষ 4 বছর ধরে খেটে খুঁটে বানালেন, স্টুডেন্টরা বানালেন, তাহলে কালকে স্টুডেন্টরা মানে কেউ কোনোভাবেই সিনেমা বানানোর আশা দেখতে পারে না। মানে কারোর পকেটে 10 টাকা আছে, তার পকেটে 10 টাকা আছে মানে সে তার আশাটাকে, তার স্বপ্নটাকে মেরে দাও, গুঁড়িয়ে দাও। বড় প্রডিউসাররাই শুধুমাত্র সিনেমা রিলিজ করবেন, আদারওয়াইজ আর কেউ রিলিজ করবেন না। মানে এসভিএফই শুধুমাত্র সিনেমা রিলিজ করবে। আর যেই আসুক না কেন, তাকে গিল্ডের নিয়ম মেনটেন করে সিনেমা বানাতে হবে, আদারওয়াইজ সেটাকে সিনেমা বলে গণ্যই করা হবে না। এটা কিন্তু খুবই, এবং এটা নিয়েই লড়াই করেছিলেন ডিরেক্টররা। কি অবস্থা হলো অনির্বাণের, দেখতেই তো পেলে। মানে তোমরা তো দেখতেই পেলে যে অনির্বাণ ভট্টাচার্যর কথা বলছি, তিনি আর কাজ পায় না বন্ধুরা। তিনি এগেনস্টে গিয়ে লড়াই করেছিলেন, কাজ পায় না। পরমব্রত অন্য মুখ ঘুরে গেছে, সে পরিষ্কারভাবে বলে দিয়েছে, না আমি আর কোনো লড়াই করতে চাই না। সে মাথা পেতে মেনে নিতে রাজি হয়েছে। কেন? ক্ষমতা, ক্ষমতার জোর, পরিষ্কার কথা। তাই আবারও গলা টিপে হত্যা করা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিকে। চোখের সামনে দেখা গেল যে হল, তার সাথে এগুলো কি হয় বলতো, এগুলো কিছু কিছু হলের সাথে কন্ট্যাক্টস থাকে, তারা নিয়ে নেয় সিনেমা, তারা ছাপিয়ে ফেলে পোস্টার ইত্যাদি। তারপরেও মানে শো টাইম ইত্যাদি ছাপিয়ে ফেলেন, তাদেরও একটা অর্থ করি লস হয়। তারপরে কি বলা হচ্ছে যে কোনো হলে চালাতেই দেওয়া হবে না সিনেমাটা, যেখানে এই সিনেমাটা, এই একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটা সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে, তারপরেও নাকি এই দুর্দশা, এই অবস্থা। সত্যি কথা বলো তো, এটা কি হচ্ছে? এ তো এক তুগলকি কাণ্ড কারখানা চলছে বাংলার ভিতরে। আজকে সত্যিই কি মানে যে কোনো, মানে তুমি বম্বেতে অনুরাগ কাশ্যপ তুলে নাও, হলিউডেও তুলে নাও, তারাও সেখানে ইন্ডিপেন্ডেন্ট ছবি হচ্ছে। আমাদের এখানে বাংলাতেও হতো, ওয়ান্স আপন এ টাইম হতো বলতে হচ্ছে, কারণ এখন তো আর হবে না। ইন্ডিপেন্ডেন্ট ছবি বানানোর কারোর কোনো জায়গাই নেই, যোগ্যতাই নেই। সে ইন্ডিপেন্ডেন্ট ছবি বানিয়ে তুমি হলে রিলিজ করতে পারবে না। কি অদ্ভুত নিয়ম না? গিল্ডের ছবি বানাতে হবে। তুমি ভাবো, গিল্ডের ছবি বানানো মানে, সব থেকে বড় কথা, গিল্ডের এই সমস্ত যে নিয়ম শৃঙ্খলা মেনে ছবি করা মানে হচ্ছে তোমার সিনেমার বাজেট 3 লাখ টাকার ছবি 30 লাখ টাকার দেখতে লাগতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে তুমি কোনো গল্পকে 3 লাখ টাকায় বলতেই পারো, তোমার কাছে নেই, তোমার পকেটে টাকা, তুমি কি করবে? কিন্তু না, তোমাকে বানাতেই হবে অত দাম দিয়ে। আর তুমি যদি না বানাতে পারো, তাহলে তুমি এখানে এসো না। কোনো প্রডিউসার আসতে পারে না যার কাছে 1 লাখ টাকা রয়েছে, অনেক কষ্টে সে জমিয়েছে 1 লাখ টাকা, সে ওইটা দিয়েই সিনেমা বানিয়ে বড় পর্দায় নিয়ে আসতে চায়। সিনেমার কোয়ালিটি, সিনেমার কোয়ান্টিটি, সিনেমার যা কিছু সব বিচার করুক দর্শক। আপনারা কে ঠিক করে দেওয়ার কোন সিনেমা রিলিজ হবে? এবং যেখানে সেন্সর বোর্ড ছাড়পত্র দিচ্ছে একটা সিনেমাকে, এই কয়েকদিন আগে একটা গান বেরিয়েছে দর্শনা পরিকের, গানটা ভালোই লেগেছে আমার, যদিও রিমেক গান, কিন্তু ভালোই লেগেছে আমার গানটা, প্রেজেন্টেশন ইত্যাদি। তো সিনেমাটা হয়তো ভালো হতে পারতো, আমি হয়তো দেখতে যেতাম না, আমি এই সিনেমাটার দর্শকই নই। কিন্তু এটাকে তো হাউচাউ নিয়ে যাওয়ার জায়গায় হলো, কেউ দেখতেও যেত না। কিন্তু এইটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল যে বাংলা ছবি ব্যান্ড করে দেওয়া হচ্ছে রিলিজ করার আগেই, শুধুমাত্র গিল্ডের নিয়ম মানেনি বলে। এই প্রসেসটা কিন্তু ঠিক প্রসেস নয় আমার মনে হয়। আর এটা যদি তুমি বলতে আসো, যেরকম আমরা ইউটিউবার, আমাদের কিছু যায় আসে না ভাই, সত্যি কথা বলছি। আমরা এখানকার এমপ্লয়ি নয়, আমাদের মানে আমরা কোনো এমপ্লয়ি গিরি করি না, কোনো দরকার নেই ভাই আমাদের।
মেন পয়েন্ট হচ্ছে ভাই আমরা ইউটিউবে ভিডিও বানাবো, কোনো সেলিব্রিটি ডাকলো ডাকলো, না ডাকলো ভাই আমরা ভিডিও নিজের মতন ভিডিও বানাবো, আর সেই টাকাটা আসবে ইউএস থেকে। তো পরিষ্কার কথা, আমাদের আমাদের কিছু যায় আসে না, আমাদেরকে পেটে লাথি মারতে পারবে না। কিন্তু আজকে যে সমস্ত ক্রিয়েটার, যে সমস্ত সো কল্ড আর্টিস্ট, তারা যারা কাজ করতে চায়, তারা প্রতিবাদ করলো যারা এর এগেনস্টে গিয়ে, তাদের সবার কাজ হারিয়েছে তারা সবাই। না না, এইটা তো ঠিক হচ্ছে না, তাই না? এটা কখনোই ঠিক হচ্ছে না। এবং আজকে একাডেমি অফ ফাইন আর্টসের জায়গায় যে কোনো সিনেমা থাকুক না কেন, সেটাকেই আমি বলতাম যে তাহলে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার পিন্ডি চটকে গেল। জীবনে কোনোদিন কেউ ছোট বাজেটের ছবি করতে পারবে না, কেউ কোনোদিন নিজের মতন করে ছোট করে একটা সিনেমা বানাতে পারবে না। মানে কারোর ইচ্ছে হলে সে 5 লাখ টাকা একটা ছবি বানাতেই পারে। একটা স্টুডেন্ট চাইতেই পারে 4 বছর ধরে সে তার ছবি বানাবে। সে যখন রিলিজ করতে যাবে তাকে বলা হবে যে তুমি গিল্ডের নিয়ম মানোনি, তাই জন্য তোমার সিনেমা রিলিজই করতে দেবো না, যাও কোথায় যাবে যাও। মানে এটা কি, তোমরাই বলো, এটা কি সত্যি? এটা কি ন্যায় হচ্ছে? এটা কি ভালো হচ্ছে? কোন দিকে এগোচ্ছি আমরা? আমার শুধু এইটাই জানা। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব অবাক হলাম যে এই ব্যাপারটাকে কেউ যেরকম সমর্থনও করলো না, কেউ সেরকম ইয়েও করলো না, মানে প্রতিবাদও করলো না এটার এগেনস্টে। কোনো বড় সুপারস্টার, কোনো বড় কেউ, কেউ এসে এটার পাশে দাঁড়ালো না আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটাই তো আমাদের ইন্ডাস্ট্রি, এখানে কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না, নিজের লেজে যতক্ষণ না পা পড়ছে। খুবই খারাপ, খুবই খারাপ লাগার বিষয়। আজকে আমরা সহজপাঠের গপ্পর মতন ছবি আর দেখবো না। আজকে আমরা দস্যুজির মতন ছবি আর দেখবো না, শুধুই বড় বাজেটের ছবি দেখবো, তাই তো? মানে শুক্তোটা আর আমরা খাবো না, উচ্ছেটা আর আমরা খাবো না, শুধুই মাংস খাবো, তাই না? মানে আমি আমি মানে আমার আর কোনো আইডিয়া নেই, মানে আমার আর কিছু বলারও নেই। এটাই তো হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে একটা সিনেমা যেটা সেন্সর সার্টিফিকেট হয়ে গেল, যেটা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হলো যে সিনেমাটা অলরেডি হলে যাবে, তার আগের দিন, তার 2 দিন আগে ডিরেক্টর জানতে পারছে যে না, তার সিনেমাটা চালাতে দেওয়া হবে না। কি না কেন? মানে ইয়ে করা হয়নি। কিছু দেখলাম সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আছেন ফেসবুক ইত্যাদিতে, তারা লেখালেখি করছেন, যারা রয়েছেন, এবং যাদের কোনো ভয় নেই, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, যারা হয়তো বাইরে গিয়ে কাজ করেন, তারা সিনেমাটাকে ভালোবাসেন, তারা লেখালেখি করছেন, কি যায় আসে এসব লিখে? না, ডেফিনেটলি আমি বলছি তো যে আজকে একটা দেবদার ছবি, জিদ্দার ছবি যে মাইলেজটা পাবে বা যে হিউজ অডিয়েন্সটা পাবে, এটা এই সিনেমাটা সেটা পাবেও না, আর তারা জেনেই বানিয়েছে সেটা। তো তাদের মতন করে তো তাদের আহ, আনতে দাও। আজকে তুমি বলো না, এই যে সিনেমাটাকে ব্যান্ড লাগিয়ে দিল, এক টাইপের ব্যান্ডই এগুলোকে বলে। হ্যাঁ, ব্যান্ড লাগিয়ে দিল, সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া হলো না। জানি না পরবর্তীকালে রিলিজ হবে কি হবে না। সিনেমাটা যদি রিলিজ হয় তাহলে একটা আলাদা করে দর্শক টানবে তো ডেফিনেটলি, কারণ ওই যে ব্যান্ড করে দেওয়া হয়েছে। আর যদি রিলিজ না হয় তাহলে এই দর্শক কিন্তু, সাধারণ দর্শক কিন্তু মুখিয়ে বসে থাকবে সিনেমাটা দেখার জন্য। আমি যেরকম দেখার কোনো ইন্টারেস্টই ছিল না, আমি তো ভাবছি ভাই ওটিটি দিলে আমি দেখবো, কেন দেখবো না? কারণ কি এমন আছে যেটার জন্য ব্যান লাগিয়ে দিল? এইটা কিন্তু ম্যাক্সিমাম লোকের ভিতরে থাকবে, এই এই ব্যাপারটা। লোকে অত দেখতে যাবে না যে কি গিল্ড, কি কি ফেডারেশন, কি বক্তব্য। আর এইটা আমাদের ইন্ডাস্ট্রি, তোমরা জাস্ট একবার আমাকে বলো তো, এইটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? না, আমার এটাই বক্তব্য যে যেখানে, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 100টা সিনেমা হলে 10টা সিনেমা সাকসেসফুল হয়, ঠিক আছে, সাকসেস রেশিওটা এটা, 10টা সিনেমা সাকসেসফুল হয়, তার মানে এই নয় যে সাকসেসফুল মানে সেগুলো জাস্ট কোনো রকমের নিজের বাজেট তোলে। তার ভিতরে 2টো সিনেমা আসে, যে 2টো সিনেমা অল টাইম ব্লকবাস্টার হয়, বা যে সিনেমাটা একটু বেশি ব্যবসা করে আনে। আগের বছরে 2টো সিনেমার নাম আমি বলছি, খাদান এবং বহুরূপী। এবছরও 2টো সিনেমার নাম আমি বলছি, এক হচ্ছে, দুটো দুটো বলতেই পারবো না, মানে ওর ম্যাসিভ ব্লকবাস্টার একমাত্র ধূমকেতু, আর হয়তো খানিকটা রঘুরে আঘাত। তাহলে এরকম একটা ইন্ডাস্ট্রি, এরকম একটা পরিবেশ, এরকম একটা অবস্থায় এইসব করা কি আমাদের সত্যি মানায়? না, আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাই, এইসব করা কি সত্যিই মানে আমাদের এমন অবস্থা ইন্ডাস্ট্রি, যেখানে যেখানে 100টা ছবিতে 100টা ছবি সাকসেসফুল হতো, তখন আমরা এইসব নিয়ে মারামারি করতাম, আলাদা বিষয়। না আছে কোয়ালিটি, না আছে কোয়ান্টিটি, না আছে পাবলিকের সাপোর্ট। কেনই বা থাকবে? কোয়ালিটি নেই, পাবলিক কেন দেখবেন সেই সিনেমা? ঠেকা পড়ে গেছে নাকি বাংলা সিনেমার পাশে দাঁড়ান? বাংলার ঠেকা পড়ে গেছে লোকের বাংলা সিনেমা দেখার জন্য। ভালো কোয়ালিটির সিনেমা দিলে ডেফিনেটলি তারা দেখবে। না ভালো প্রমোশন করতে পারে, সবাই তো দেব নয়। তো কিছুই হচ্ছে না এদিকে, মানে গুন্ডাগার্দিটা চলছে, এদিকে গিল্ড নিয়ে বওয়ালটা চলছে। কি বলবো, কিচ্ছু বলার নেই। আমি চাইবো মনে প্রাণে
যাতে একাডেমি অফ ফাইন আর্টসের মতন সিনেমা আর না আটকে যায়, এবং এই সিনেমাটাও যাতে ছাড়পত্র পেয়ে বড় পর্দায় রিলিজ হয়। দ্যাটস ইট। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।